নমস্কার দর্শক, আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। পরের গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক অপট করা শেখাবো যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। আমাদের ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে দয়া করে লাইক করুন, লাইক করে শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। এবং আমাদের ইউটিউব চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে নতুন হলে ফলো করুন, ইনস্টাগ্রামে যদি নতুন হন তাহলে শিলচর নিউজ নেটওয়ার্কটা ফলো করতে ভুলবেন না। আজকের বিগ ব্রেকিং খবর হচ্ছে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে আবার আরেকজন ব্যক্তির প্রাণে মারার হুমকি। সেই ব্যক্তি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটা পোস্ট করে যে আমাকে যদি কেউ 2 কোটি টাকা দেয় তাহলে আমি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে মধ্য আসামে গুলি করে হত্যা করে ফেলবো, এরকম একটা পোস্ট লিখে আমার বাড়ি হচ্ছে সে এরকম লিখেছে যে আমার বাড়ি হচ্ছে নগাঁও জুরিয়া গোদাইমারিতে, বাবার নাম আব্দুল বাতেন, সিধা আমার ঘরে এসো, সেটা কথা বলার জন্য। এবং সেখানে লিখে যে পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ। এবং এই পোস্টটা পাওয়ার সঙ্গে সঙ্গেই তৎক্ষণাৎ তড়িঘড়ি পুলিশ অ্যাকশনে নেমে যায়। সেই ব্যক্তির সমস্ত কিছু তথ্য 1-2 ঘন্টার মধ্যেই পুলিশ বের করে নেয়। বের করার পরে সেই ব্যক্তির যে গ্রামে বাড়ি সেই গ্রামে যায়। পাড়া প্রতিবেশীর তরফ থেকে জানা গেছে সেই ব্যক্তি নাকি একজন গরুচুর, বিগত 12 বছর ধরে নাকি কেরালাতে আছে এবং সেখানে কোনো একটি কাজ করছে বলে সেই গ্রামের মানুষেরা সেরকম জানিয়েছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় তার যে সময় ওনাকে জিজ্ঞেস করা হয় এই ব্যাপারে, মুখ্যমন্ত্রী বলেছেন যে ওনার উপর অলরেডি থ্রেট আছে, সেটার জন্য আসাম পুলিশ অ্যাক্টিভ হয়ে কাজ করছে, তাতে কোনো ইয়ে নেই। এর আগেই আমার উপর থ্রেটের জন্য আমাকে মেসেজ দেওয়া হয়েছিল ইন্টেলিজেন্সের তরফ থেকে, তার জন্য এত টেনশন নেওয়ার কিছু নেই, কারণ আসাম পুলিশ যথেষ্ট উপযুক্ত সব কিছু ট্র্যাকল করার জন্য বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেরকম জানিয়েছেন। সেই ব্যক্তিকে এবং এর আগের ব্যক্তিকে তো গ্রেফতার করে এখন রাখা হয়েছে, সেই ব্যক্তিকেও এখন বের করে গ্রেফতার করা হবে। সেই ব্যক্তি কোথাকার সব কিছু সেটা জেনে, কেরালাতে যদি আছে তো কেরল থেকে সেই ব্যক্তিকে নিয়ে আসা হবে। আজকে আমাদের আইজল রোডের কাবুগঞ্জের পাকই বিলে একটা দুর্ঘটনা হয়। স্কুল ছাত্রছাত্রী নিয়ে যাচ্ছিল একটি ভ্যান, সেই ভ্যানের সঙ্গে একটি অটোর সংঘর্ষ হয়। অটোর ভিতরে ছিল প্যাসেঞ্জার সংঘর্ষ হয় এবং স্কুল ভ্যানের ভিতরে ছিল ছাত্রছাত্রীরা। হলিক্রস স্কুল থেকে নাকি ছাত্রছাত্রীদেরকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সেই গাড়ি নিয়ে যাচ্ছিল একজন ড্রাইভার, এবং নিয়ে যাওয়ার সময় সেটি অটোর সঙ্গে ধাক্কা লাগে। অটোতে যারা ছিলেন তারা গুরুতরভাবে আহত হন, তাদেরকে তড়িঘড়ি স্থানীয় মানুষের সহায়তা শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গুরুতরভাবে আহত হয়েছেন ধলাই সমষ্টির নিবাসী বেবুল উদ্দিন লস্কর মহাশয় এবং ওনার পরিবারের লোক। সবাইকে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সেটা জানা গেছে। শ্রীভূমি জেলার বাজারিছড়ার যে সাগলমুহা গ্রামের যে বিজেপির বুথ সভাপতি বিকাশ কুমার ধর, সেই বিকাশ কুমার ধরের যে হত্যা, সেই হত্যার সঙ্গে জড়িত মূল 5 ব্যক্তির নাম চলে এসছে আমাদের কাছে। দুজন হচ্ছেন সাগলমুহা গ্রামের আব্দুল সালেম এবং সাফিক আলী দুজন। তাছাড়া কালাছড়া গ্রামের আব্দুল আহাদ, তারপরে সাফিত আলী এবং আব্দুল হক সহ ত্রিপুরার ধামছড়ার সুনাম উদ্দিন এই ঘটনার সঙ্গে জড়িত বলে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। আরও কয়েকজনকে অভিযুক্ত আছে, তাদেরকে পুলিশ এখন তল্লাশি করছে। কী কারণে সেই হত্যাটা হয়েছে সেটা এখনো স্পষ্ট হয়নি, কিন্তু যে কোনো জমি সংক্রান্ত বিষয় নিয়ে এটা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। যারা শিলচরে চাকরি করছেন তাদের জন্য হচ্ছে ভালো খবর। যাদের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কাজ করার যাদের এক্সপিরিয়েন্স আছে মিনিমাম 3 বছর, তাদের জন্য সুখবর হচ্ছে দর্শকবৃন্দ। শিলচরের সোনাই রোডের ইনফিনিটি কিয়ার যে শোরুম, সেই শোরুমে এখন নেওয়া হচ্ছে লোক দর্শকবৃন্দ। টিম লিডার সেলস পুরুষ নেওয়া হচ্ছে। অটোমোবাইল ইন্ডাস্ট্রি সেই কিয়ার শোরুমে 4 হুইলার শোরুমের জন্য মেল ক্যান্ডিডেট শুধু পুরুষ করতে পারবে। মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে থাকতে লাগবে। কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট প্রেফারেবল, এলিজেবল। তারপরে 2 হুইলার একটা থাকতে লাগবে, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবে, শিলচরের পাশের বাসিন্দা হতে লাগবে। স্ট্রং সেলস, টিম হ্যান্ডলিং অ্যান্ড কমিউনিকেশন স্কিল জানা দরকার বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা ইন্টারভিউর জন্য বায়োডাটা পাঠাতে পারবেন 9854069296 এই নাম্বারে।
আপনারা যদি বিবাহিত বহুদিন ধরে বৈবাহিক জীবনে আপনাদের কোনো সন্তান নেই, আপনাদের জন্য সুখবর। গুয়াহাটির জনিতভ IVF এর একজন IVF স্পেশালিস্ট ডাক্তার মহোদয়া ডক্টর অর্পিতা শর্মা, উনি শিলচরে আসছেন 21 অগাস্ট। OPD-তে উনি বসবেন জনিতভ ফার্টিলিটি সেন্টার যেটা, সেটা হচ্ছে আমাদের শিলচরের মেহেরপুরের পলিটেকনিক্যাল ঠিক অপোজিটে পলিটেকনিক্যালের। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আপনারা ফোন করে নাম লিখিয়ে নিন আগে থেকে 9395267530 9395267530। যদি আপনাদের বৈবাহিক জীবনে বহুবার চেষ্টা করছেন, ডাক্তার দেখাচ্ছেন, হচ্ছে না কিছু, তাহলে সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে একবার কনসাল্ট করে নিতে পারেন। এটা চিকিৎসা সংবাদ। যারা পেট, লিভার ও গ্যাস কিডনির সমস্যায় ভুগছেন তাদের জন্য হচ্ছে একটা সুখবর। হায়দ্রাবাদের আন্তর্জাতিক মানসম্পন্ন কিমস হাসপাতালের ভাইজাক শাখার দুইজন সুপার স্পেশালিস্ট ডাক্তার 20 অগাস্ট বৃহস্পতিবার শিলচরের তুলাপট্টির কেসি নার্সিংহোমে আসছেন। একজন হচ্ছেন CMC ভেলোরের 10 বছরের চিকিৎসার অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়র নেফ্রোলজিস্ট ডক্টর RK মহেশ। আরেকজন হচ্ছেন কিমস হাসপাতালের চিফ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর ছলাপতি রাও অচন্দ। কিডনি রোগ ও কিডনি ইনফেকশন, কিডনিতে পাথর, প্রস্রাবে জলপুরা, রক্ত বা প্রোটিন যাওয়া, ডায়ালিসিস, ইউরিক অ্যাসিডের সমস্যা, শরীর বা পা ফুলা, পায়ে খিঁচুনি, শিশু ও বড়দের কিডনি ও প্রস্রাব সংক্রান্ত সব ধরনের জটিল রোগের চিকিৎসার জন্য, কিডনি ও প্রস্রাবের রোগের সমস্যার জন্য ডক্টর RK মহেশের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। তাছাড়া লিভার, গ্যাস ও অম্বলের সমস্যা, ফ্যাটি লিভার, আলসার, জন্ডিস, লিভার সিরোসিস, হেপাটাইটিস, গল ব্লাডার, প্যানক্রিয়াস ও পাইলস, বদহজম, পেট ফাঁপা ও ল্যাট্রিনের সমস্যা, পেট, লিভার ও গ্যাস সংক্রান্ত সমস্যার জন্য সেই গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার ছলাপতি রাওয়ের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। 20 আগস্ট দুজন দেখবেন, সেখানে OPD-তে বসবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 9435048028, আরেকটা নাম্বার 9136397715। এই দুটা নম্বরে কেসি নার্সিংহোম, কেসি ক্লিনিকের নার্সিংহোম যেটা আমাদের শিলচরের দুলাপট্টিতে, সেখানে। চৌধুরী টেক্সটাইলে এইবার অনলাইন কম্পিটিশন বিগ বাম্পার সেল চলছে। এন্ড অফ সিজন সেল যেটা, সেটাতে একটা কিনলে 20% ডিসকাউন্ট, দুইটা কিনলে 30% ডিসকাউন্ট, তিনটা কিনলে 40% ডিসকাউন্ট। ক্লিয়ারেন্স সেলে 60% পর্যন্ত দেওয়া হচ্ছে ছাড়। তাছাড়া শাড়ি এবং ওয়েডিং ক্লথে থাকছে 30% ছাড়। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট HUID হলমার্কযুক্ত সোনার গহনার উপর ধামাকেদার ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়াও থাকছে ওল্ড গোল্ড এর পরিবর্তে নতুন হলমার্কযুক্ত সোনার গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাড়াতাড়ি করুন, শ্যামসুন্দর জুয়েলার্সে আসুন, প্রতি রবিবারে খোলা থাকে। অ্যাড্রেসটা হচ্ছে শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। হাইলাকান্দির SK রায় সিভিল হাসপাতাল আবার বিতর্কের মুখে। দুদিন আগে একটা ভিডিও আসছিল, সেখানে সেই মানুষ ভালোভাবে চিকিৎসা পান না সেখানে বলে, তো আবার সেখানে আরেকটি ভিডিও আসে। সেখানে লালাবাজারের 10 নং ওয়ার্ডের বাসিন্দা শঙ্কর দেবনাথ, ওনার স্ত্রীর ব্লিডিং হওয়ার কারণে উনি ইমার্জেন্সিতে নিয়েছিলেন। সেখানে নাকি যে গার্ড, সেই গার্ড নাকি তার পরিবারের লোকদের সঙ্গে ধাক্কাধাক্কি করে বলে, সেটা সেই শঙ্কর দেবনাথ উনি জানিয়েছেন। রোগী ও পরিবারের সঙ্গে সেখানে ভালোভাবে আচরণ করা হয়নি বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে ঘটনার গতকালকে, এবং ঘটনার ভিডিও নাকি সামনে এসছে, সেটা দেখা গেছে। আমার নাম শঙ্কর দেবনাথ, যে আমি লালাবাজারের বাসিন্দা। আমার বাড়ি হচ্ছে 10 নম্বর ওয়ার্ড, কলেজ রোড। আমার ওয়াইফের খুব ব্লিডিং হয়েছে। ব্লিডিং হওয়ার পরে আমি লালা হাসপাতালে ভর্তি করানোর পরে যে এখান থেকে রেফার দিছে ইমিডিয়েটলি। রেফার দেওয়ার পরে অ্যাম্বুলেন্সে আমি এখানেও আনছি। আনার পরে ভালো একটা স্ট্রেচার নাই, তো এরপরে আমি ব্যবস্থা করিয়া আমি আমার লগে আরেকজন মেলুক আসলো। মেলুক লইয়া আমরা যেমন দরিয়া উঠাইয়া লইয়া গেছি তোমার সিকিউরিটি গেটের ওদিকে যাইয়া গেছি। এখানে যাওয়ার পরে আমরা আটখানির পরে উঠিয়া কইছে যে তোমরা 3 জন ঢুকতে পারতাই না। তো ঢুকতে পারতাই না আমরা হওয়ার পরে তখন বললাম, দাদা আমরা ইমার্জেন্সি পেশেন্ট, আমরা এখানে ম্যাডামে ভর্তি দিছে, আমরা এখানে পেশেন্টের বেডও ভর্তি করার লেগে দিছে। কাগজ পর্যন্ত দেখাইছি, কাগজ লাগতো না। এরপরে তারা আমরা লগে গরম মারছে। গরম মাথার পরে ঠেলা ধাক্কাটাকি করছে মার লগে। এরপরে তো গরম মারছে মাথার পরে, তো আমরা নিয়ে পরে লইয়া গেছি, গিয়ে নিয়ে ভর্তি করাইছি। স্যারে নিয়ে দেখাইছি, তো স্যারে কইছে ব্লাড লাগবো কইছে। আমরা এখন ব্লাডের ব্যবস্থা করি। আর আমার লগে যে আমরা মার লগে যে ঠেলা ধাক্কাটাকি করছে, এটার ভিডিও আপনার কাছে আমি তুলিয়া ধরবো, ভিডিও আছে, আমি দিয়া দিব। এরপরে গরম কথা কইছে, বুকত তাবড়ে কথা কইছে। এরপরে আরো বহুত কিছু কইছে, এটা কইয়া শেষ করা যেত না। এরপরে আমার ওয়ার্নিং দিছে যে আমি যদি একলা আইতাম, পেশেন্ট লইয়া যদি না আইতাম, তো আমার মাথা ফাটাইলে হইলে। স্ট্রেচার নাই,
আরও বহুত প্রবলেম আছে। আমরা যে এখানে অত কষ্ট পাইছি, কষ্ট পাইয়ার যে পরবর্তী অন্য কেউ নাও এটা বিধায়ক স্যারে একটু যদি দেখুন এটা ভালো হইব, আর প্রশাসনও এটা একটু নজরদারি দেখ। ঠিক আছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের ঘোষণা, 2026 সালে আসামে আর নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট হবে না, সরকারি চাকরির শুধু পদোন্নতি হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। 2026-এ সরকারি নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট হবে না, 2026-এ শুধু যারা আছেন তাদের সেই প্রমোশন দেওয়া হবে, প্রমোশন দিলেই সেখানে সিট খালি হবে, সিট খালি হলেই নতুন নিযুক্তি হবে এবং নতুন নিযুক্তি 2027 ইংরেজিতে হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন। এটা নিখুঁত সংবাদ। সনেল রিকিয়াসন, বাড়ি হচ্ছে বিন্নাকান্দি গ্রান্ট, বেঙ্গালুরে নাকি ছেলের বাড়িতে গিয়েছিল, সেখান থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে গেলে সেই ব্যক্তিকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি, মানে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করছেন, যদি আপনারা কেউ যদি দেখতে পান স্থানীয় আপনারা থানাতে আপনারা নিশ্চয়ই ইনফর্ম করে দেবেন। দর্শকবৃন্দ, কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে বেশ কয়েকটা সিট নতুন কয়েকটা দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন মানুষদেরকে। তার মধ্যে যেটা জানা গেছে, ত্রিপুরার যিনি সাংসদ প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে আসামের মৃগাঙ্ক দেববর্মনকেও বিজেপির রাষ্ট্রীয় সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। মণিপুরের যিনি প্রাক্তন যিনি সিএম এন বীরেন সিং মহাশয়কে বিজেপির ন্যাশনাল ভাইস প্রেসিডেন্টেরও দায়িত্ব দেওয়া হয়েছে। আরও বহু মানুষকে, নতুন নতুন মানুষকেও বহু দায়িত্ব দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। পশ্চিমবঙ্গ থেকে একটা দুঃখজনিত খবর আসে, পশ্চিমবঙ্গের তারাপীঠে ভয়ঙ্কর একটা অগ্নিকাণ্ড একটি হোটেলে বলে সেটা জানা গেছে। প্রাণ চলে গেছে সেই 8 জনের, এবং কিসের কারণে সেই অগ্নিকাণ্ডটা হয়েছে সেটা জানা যায়নি, কিন্তু গাফিলতির জন্য পুলিশ সেই হোটেলের মালিককে নাকি গ্রেফতার করেছে বলে সেটা জানা গেছে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা, আবার আপনার ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।